সুন্দরবন প্রকৃতির স্পন্দন, এ যেন শুধু বন নয়, এক জীবন্ত ইতিহাস, এক নিঃশ্বাসে থাকা প্রকৃতির গল্প। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। আজ আমরা যাচ্ছি সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জ ইকো পার্ক থেকে শুরু করে বনের গহীনে, যেখানে প্রকৃতি, প্রাণী এবং মানুষ মিলেমিশে তৈরি করেছে এক অনন্য জীবজগৎ। সাতক্ষীরার মুন্সিগঞ্জ ইকো পার্ক, এখানেই শুরু হয় আমাদের সুন্দরবনের যাত্রা। গাছপালা ঘেরা, পাখির কলতানে ভরা পরিবেশ যেন আমাদের জানিয়ে দেয় আমরা এক ভিন্ন জগতে পা রাখছি। নদীপথে মালঞ্চ নদী ও ভূতিশূন্যী খাল। মালঞ্চ নদীর বুক চিরে আমরা এগিয়ে চলি। দুই পারে ছায়া ফেলে রেখেছে কেওড়া ও গোলপাতার গাছ। নৌকা ঢুকে রহস্যময় ভূতিশূন্যী খালে, যেখানে নীরবতা ও প্রকৃতি যেন একই সুরে কথা বলে। জীববৈচিত্র্য ভরপুর সুন্দরবন। সুন্দরবন মানেই জীবনের অভয়ারণ্য। এখানে রয়েছে 50 প্রজাতির স্তন্যপায়ী, 320 প্রজাতির পাখি, 35 প্রজাতির সরীসৃপ এবং বহু প্রজাতির মাছ ও কাঁকড়া। আমরা দেখতে পাই বানরের দল, দূর থেকে কুমির, পাখির কিচিরমিচির, মাঝে মাঝে হরিণ। তবে সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। তার পায়ের ছাপ আমাদের জানিয়ে দেয় সে এখানেই আছে, অদৃশ্য অথচ উপস্থিত। প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান। সুন্দরবন শুধু বন্যপ্রাণীর নয়, মানুষও এর অংশ। জেলেরা মাছ ধরে জীবিকা চালায়, মধু সংগ্রহকরা মৌচাক খুঁজে বের করে গভীর জঙ্গলে যায়। গোলপাতার সংগ্রহকারীরা ঝড় জলের ভেতরেও কাজ করে যান। তাদের জীবনে আছে ঝুঁকি, বাঘের আক্রমণ, নদীর স্রোত, জোয়ার ভাটা। তবুও এই বন তাদের জীবন, রুটি রুচি আর অস্তিত্ব। জলবায়ু পরিবর্তন ও বন রক্ষা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সুন্দরবনই আমাদের ঢাল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে এই বন বুক চিতিয়ে রক্ষা করে লাখো প্রাণ। কিন্তু দুঃখজনকভাবে বন ধ্বংস, কয়লা বিদ্যুৎ প্রকল্প, লবণাক্ত বৃদ্ধি আজ এর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। সুন্দরবনের প্রতিদিনের রূপ। সুন্দরবন প্রতিদিন নতুন রূপে জেগে ওঠে। সকালের ঘুম ভাঙে পাখির ডাকে, দুপুরে নদীর ঢেউ জেগে থাকে জীবন, আর সন্ধ্যায় নিঃশব্দ বন আবার শুয়ে পড়ে প্রকৃতির কোলে। দর্শনার্থীর অভিজ্ঞতা। আমরা পরিবার সহ এসেছি এখানে প্রথমবার। সুন্দরবনের এমন কাছাকাছি আসা, শিশুদের চোখে বিস্ময়, বড়দের চোখে মুগ্ধতা। এখানে প্রকৃতি নিজেই কথা বলে, গল্প শোনায় আর শিক্ষা দেয় সহনশীলতা, ভারসাম্য ও শ্রদ্ধা। বনের ডাক ও আমাদের দায়িত্ব। সুন্দরবনের প্রতিটি গাছ, প্রতিটি ঢেউ যেন আমাদের মনে করিয়ে দেয় এটি শুধু একটি স্থান নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। এটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়বলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বনদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য 2 জেলা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে ওঠা সুন্দরবন 6,517 বর্গ কিলোমিটার, অর্থাৎ 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি 34% রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবনের অবস্থান খুলনা বিভাগ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারত। নিকটবর্তী শহর খুলনা, কলকাতা, সাতক্ষীরা, বাগেরহাট, কাকদ্বীপ ও স্ক্যানিং। সুন্দরবনের আয়তন 1,39,500 হেক্টর, অর্থাৎ 345,000 একর। স্থাপিত 1991। সুন্দরবন কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার 66%, ভারত সরকার 34%। সুন্দরবন 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এর বাংলাদেশ ও ভারতের অংশ বস্তুত একই নিরবিচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে, যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে। এই সুরক্ষা সত্ত্বেও IUCN রেড লিস্ট অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে 2020 সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছিল।
সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। মোট বনভূমি 31.1% অর্থাৎ 1874 কিলোমিটার জুড়ে রয়েছে নীলা নদী। এই বনকে বাঁচিয়ে রাখা মানে আমাদের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখা। আসুন সবাই মিলে সুন্দরবনকে রক্ষা করি, সুন্দরবনকে বাঁচিয়ে রাখি। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।